যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচনের মাত্র ৩ দিন আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে লন্ডন। শনিবার স্থানীয় সময় রাত 10টার দিকে লন্ডন ব্রিজে গাড়ি চাপা দিয়ে হামলার শুরু। পরে গাড়ি থেকে নেমে দুর্বৃত্তরা পাশের বড় মার্কেট এলাকায় ছুরি নিয়ে হামলা করে। এই ঘটনায় 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন 3 হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে। 30 জনের বেশি আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বের অন্যতম নিরাপদ নগরী হিসেবে খ্যাত লন্ডন গত কয়েক মাসে একাধিক সন্ত্রাসী হামলার শিকার। 2 সপ্তাহ আগে ম্যানচেস্টার এরিনায় বোমা হামলা শোক কাটতে না কাটতেই হামলা হলো ব্রিটেনের রাজধানীতে। পার্লামেন্ট নির্বাচন যখন দ্বারপ্রান্তে, তখন এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। শনিবার রাত 10টায় লন্ডন ব্রিজে হঠাৎ করেই ধেয়ে আসে সাদা রঙের একটি ভ্যান। রাস্তার রং সাইড দিয়ে আসা ভ্যানটি এলোপাতাড়িভাবে চাপা দেয় পথচারীদের। আহত হয় অন্তত 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গাড়ি থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে বড় মার্কেটের দিকে ছুটে যায়। ওই সময় এলাকাটিতে ছুটির দিনের কেনাকাটায় ব্যস্ত ছিল লন্ডনবাসী। মার্কেট এলাকায় তারা 12 ইঞ্চি লম্বা ছুরি নিয়ে হামলা করে। আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। বড় মার্কেটের ঠিক বাইরে ছিলাম। হঠাৎ দেখলাম অনেক লোকজন দৌড়ে পালাচ্ছে, কয়েকজন মাটিতে শুয়ে আছে। একজন ট্যাক্সি ড্রাইভার গাড়ি থেকে চিৎকার করে বলল, পালাও পালাও। আমরা কয়েকশো মিটার দৌড়ে গেলাম, দেখলাম অনেকগুলো পুলিশের গাড়ি, এরপর শুধু গুলির শব্দ। আমি একটি রেস্তোরাঁর বেজমেন্টে গিয়ে লুকিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। দুটি ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলার পর লন্ডন ব্রিজ ও বোরো স্ট্রিট এলাকা বন্ধ করে দেওয়া হয়। কাছাকাছি রেল স্টেশনগুলো বন্ধ ঘোষণা করা হলেও কিছুক্ষণ পর তা খুলে দেওয়া হয়। এদিকে রাত 12:15টার দিকে একই ধরনের হামলা হয় বড় মার্কেট থেকে 2.5 মাইল দূরে বক্সল এলাকায়। তবে আগের দুটি হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেই দাবি পুলিশের। শনিবারের হামলাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। হামলার তীব্র নিন্দা জানিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। ঘটনার পর টুইট করে সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহানুভূতি জানানোর পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। জেনিফার ডি প্যারিস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।